ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চটজলদি জলখাবার বা টিফিনে দেবেন কী করে কী করবেন বা কী দিয়ে করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি এখানে 300 গ্রাম চিকেনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত চিকেনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে আমি একটু, কিছুই নয়, একটু লেবু আর একটু সোয়া সস দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রাখছি। এই যে দেখুন, একটা ছোটো লেবুর অর্ধেকটা আমি নিয়েছি। আর এখানে সোয়া সসেরই যে ছিপি, ওই ধরুন ছোটো চামচের 1 চামচ, আর এই সোয়া সসেরই 1 ছিপি আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশন করে এরকম রেখে দেবো। এবার দেখুন আমি জলখাবারটা কীভাবে কী দিয়ে কী কী করবো, আমার সঙ্গে থাকবেন, আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো চিকেনটা ম্যারিনেশন করেই রেখেছি। এবার আমি এখানে এরকম গোল গোল করে, আমি বলেছি আলু দিয়ে জলখাবার করব, আমি এরকম গোল গোল করে আলু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। এবার সেই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমার এটা কিন্তু রান্নাঘরের মানে গামছা, এটা আবার মনে করবেন না অন্য কিছু। আমি একটা বড় থালার মধ্যে এই আলুগুলোকে এরকম করে বিছিয়ে দেবো, যাতে আলুগুলোতে যে জল আছে সেই জলগুলো শুকিয়ে যায়, কারণ এখানে জল থাকলে চলবে না। এরকম করে ভালো করে এগুলোকে মুছে নিতে হবে। সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে। দেখুন কিরকম খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে। আমি অল্প করে কিছুটা, শুধু ময়দা, কোনো নুন নয়, হলুদ নয়, কিছুই নয়, আমি শুধু ময়দা একটু ছিটিয়ে দেবো। প্রতিটা আলুতেই আমি এই ময়দাটা এবার মাখিয়ে নেব। এটা এত সুন্দর হয় জলখাবারটা, বাচ্চারা তো খুব ভালো করেই মানে আনন্দ করেই খায়। এটাতে আপনারা কিছু দিলেও দিতে পারেন, যেমন হাতে করা রুটি বলো, বা একটু চাপাতি করে দিলেন, কি পাউরুটি একটু গ্রিল করে দিলেন, মানে মাখন দিয়ে হালকা একটুখানি তাওয়ায় যদি একটু সেঁকে দেন, তাহলেও কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলে রান্না হবে, এটা কিন্তু সর্ষের তেলে নয়। এবার আমি এখানে মাপ মতন তেল দিলাম, ধরুন 50 গ্রাম মতন তেল দিলাম আমি এখানে। তেল কিন্তু খুব হু করছে গরম, সেই পর্যায়ে নয়। এবার আমি এখানে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বড় চামচের 1 চামচ আদা বাটা, একদম কিন্তু ভর্তি ভর্তি দিইনি আমি। হাফ চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিলাম। এটা যেরকম নাড়বো, তার সঙ্গে আমি যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এবার চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু সোয়া সস দিয়ে মাখানো ছিল, লেবু দেওয়া ছিল, সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝেই দেবেন।
এবার চিকেনগুলো একটু এরকম ফাঁকা ফাঁকা করে নেবেন তেল থেকে। তার মধ্যে আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজকে এরকম ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আমি 300 গ্রাম চিকেনের করছি, আপনারা যতটা চিকেনের করবেন সেই আন্দাজে পেঁয়াজটা দেবেন। মানে জল বলে কিছু ব্যবহার করবো না, এখানে শুধু কিন্তু এরকম ফ্রাই হবে। এখানে আমি দুটো বড় বড় ক্যাপসিকামকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, দুটো ক্যাপসিকামও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে অতি অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। বাচ্চারা যদি খায় তাহলে এতটা কাঁচা লঙ্কা দেবেন না। এবার এটা একটু তেল মাংসের সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে একটু মশলাটা একটু ভাজা ভাজা হোক, যেহেতু আদা রসুনটাও দিয়েছি। দেখুন আমার এর সঙ্গে ক্যাপসিকাম আর মাংস পেঁয়াজ সব কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কিছু সস মানে মেশাবো। এখানে আমি চিলি গার্লিক সস নিয়েছি 1 চামচ, আর এখানে আমি টমেটো সসও নিয়েছি 1 চামচ, আর গ্রিন সস মানে গ্রিন চিলিও কিন্তু নিয়েছি 1/2 চামচ। গ্রিন চিলি কিন্তু বেশি নিইনি, যেহেতু খুব ঝাল হয়ে যাবে সেই জন্য। এবার এই 3টে সস কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি 1 চামচ জল দেবো, 1 চামচ, বেশি। এই দেখুন এই চামচের 1 চামচ আমি জল দেবো। এই দেখুন 1 চামচ জল দিয়ে আমি কিন্তু এটা একটু জাস্ট একটু পাতলা করে দিলাম। এটাকে এর সঙ্গে যেহেতু চিলি গার্লিক সসটা আছে সেই জন্য একটু এটাকে জ্বালাবো, একটু জ্বালিয়ে নেবেন তাহলে। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু কারোর কাছে যদি ওই কোনো সস টস কিছু না থাকে, সবার কাছে যে সস থাকবে তার কোনো মানে নেই, কিন্তু যদি না থাকে তাহলে আপনারা কিন্তু চিলি চিকেনের যে মশলাটা বাইরে পাওয়া যায় সেই মশলাটা 2 চামচ জলে দিলেও দিতে পারবেন। আমি এবারে এখানে কিন্তু আন্দাজ মতন, আমি তখন চিকেনে একটু নুন দিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু এখন অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখন এখানে আলুগুলো যে রেখেছিলাম ভেজে, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সবার শেষে দেবেন এই কারণে যাতে আলুগুলো ভেঙে না যায়। এই মশলার সঙ্গে আলুগুলো একটু নাড়িয়ে নেবেন। ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে আমি একটু রেখে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছেলের জন্য আমি টিফিন গাড়িতে তুলে নিয়েছি। দেখতো বাচ্চারা এমনিতেই চেটে পুটে তো খাইয়ে নেবেই। খাবারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। নমস্কার বন্ধুরা।